তবে ভারত বাংলাদেশ সীমান্তের সব জায়গাতেই যে একই রকম একটা চাপা উত্তেজনা রয়েছে, একটা টেনশন রয়েছে, কড়াকড়ি রয়েছে তা কিন্তু নয়। আমরা যদি হিমতাবাদের ছবি দেখি, হিমতাবাদের মালন সীমান্ত, সেখানে কিন্তু অন্য 4টে দিনের সঙ্গে আজকের দিনটা তফাৎ করা মুশকিল হয়ে যাচ্ছে। প্রায় একই রকম মনে হচ্ছে, ওপারে যে কোনো কিছু ঘটেছে তা আঁচ করা সম্ভব হচ্ছে না এপার থেকে। মুক্তা প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মুক্তা, কি মনে হচ্ছে তোমার ওখানে দাঁড়িয়ে যে বাংলাদেশের ওপারে গতকাল থেকে আমরা যে ছবি দেখে আসছি তার কোনো আজ কি কাঁটাতার পেরিয়ে এপাশে এলো অন্তত মালন সীমান্ত দিয়ে? দেখো তুমি, তোমাকে বলি যে হেমতাবাদের মালন বর্ডার রয়েছে, তার পাশে বাংলাদেশের যে অগ্নিগর্ভ বাংলাদেশ, একটা কিন্তু আজ এবং মুখে একটা আতঙ্কের ছাপ দেখা দিচ্ছে। কারণ বাংলাদেশের ইন্ডিয়াতে যারা রয়েছে এবং প্রচুর জায়গা জমি ওই পাশে রয়েছে এবং তারা কিন্তু ওখানে ওই পাশে চাষ করতে যায়, তাদের আতঙ্ক যেসব ফসলগুলো রয়েছে তারা কিন্তু সেই ফসল কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে। কিন্তু যে এই যে ঘটনায় যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং মালন বর্ডার থেকে একদম কাছাকাছি এবং এই পার থেকে ওই পারে গাড়ি ঘোড়া পর্যন্ত দেখা যায়, রাতে লাইট দেখা যায়, যে বাইক চলাচল এবং 4 হুইলার চলাচল দেখা যায়। কিন্তু তারা আতঙ্ক ভাবছে যে অনুপ্রবেশকারীরা যদি রাতে অন্ধকারে যে আক্রমণ করে, এটা কিন্তু তাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেখানকার যে যারা স্থানীয় বা যারা স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন তারা বলছে যে স্বাভাবিক রয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে আরও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে এবং যারা ওখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু যে আই কার্ড দেখে বর্ডারে প্রবেশ করতে হচ্ছে এবং অন্য কোনো যদি মানুষ যায় তাদেরকে কিন্তু তাদের বিএসএফ আটকাচ্ছে এবং আরও কড়া চেকিং করছে। কিন্তু সব মিলে বলা যেতে পারে যে একটা নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএসএফের পক্ষ থেকে এবং এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু যারা বর্ডারের পাশে যারা বাসিন্দারা রয়েছে বা যারা ওই পাশে যারা আত্মীয়রা রয়েছে তারা কিন্তু একটা চিন্তায় রয়েছে এবং পাশাপাশি তাদের দাবি করছেন যে একটা তো টেনশন কিন্তু একটা থাকছে এবং মুখে কিন্তু একটা আতঙ্ক ছাপ দেখা দিচ্ছে। তবে কিন্তু যে 270 কিলোমিটার উত্তর দিনাজপুরের যে বর্ডার, মনের মধ্যে ভয় হচ্ছে কি রাত্রেবেলা বেশি ভয় হচ্ছে, আবার এইদিকে যখন তার কাটা লেগে আবার কাটে এপারে চলে আসে তাহলে আমাদের ভয় হবে। আতঙ্ক তো একটু খবর শুনে তো আমরা হয়েছি অল্প অল্প স্বল্প, যে আমরা বর্ডারের খুব পাশে আছি তো একটু হালকা একটু আতঙ্কে আছি। বিএসএফ কাল থেকেই পুরো হাই অ্যালার্টে আছে। হ্যাঁ, আমরা তো ভালোই আছি, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। এখানে নিয়মিত আমরা যে যারা মানুষজন আছে গেটের ওই পারে জায়গা জমি আছে, সময় মতো এরা ওখান যায় আসে, কোনো অসুবিধা নেই। বিএসএফ সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছে, স্কুল খোলা আছে। গতকালকের পর থেকে না, কোনো অসুবিধা নেই। গতকালকের পর থেকে আতঙ্কের কোনো ব্যাপার নাই, আমাদের বিএসএফ পুরা দেখভাল করতেছে।